নমস্কার বন্ধুরা, এখন বাজে সকাল 6:30 আর সকাল সকালই দেখেন চলে আসছে মাছ ধরতে। এই যে দেখেন আজকে এই মাছটা আমাদের শেখা হবে। এই মাছটা প্রচুর মাছ, ছোটো ছোটো ভাইয়া আসছে, বান টান লাগাইলো। এখন আমরা মাছ শিখবো, দেখতে থাকেন আজকে সম্পূর্ণ ভিডিওটা কী কী মাছ পাওয়া যায় আপনাদের সবাইকে দেখাবো। 3 জনের জায়গা হবে, তাহলে শেখা শুরু করে দিই 3 জন মিলে। পাপ্পু একটু ওদিকে যাবে, এই বালতি দিয়ে এই পাশে শেখা শুরু করে দিই। সুজা আমাকে কি লাগছে এই মাঠের জল মনে আবার এই মাঠ? না না জল ছেঁকতে দেখতে বোয়াল মাছের দেখা। বোয়ালে পোনা না, দেখি তোর কথা দেখি সত্যি হয় না মিথ্যা হয়। জায়গা আরো ছেঁকতে হবে, জল এখনো আছে বুঝছিস। এই যে সামনে দেখলাম আমি, এইখানে গেল। আচ্ছা ছেঁকা শুরু কর, একদম পাতার উপরে ও পুটি উঠেছে, বোয়াল না পুটি উঠেছে। কালো তো তাহলে ওটা পুটি বা মাগুর টাকুর হয়ে যাবে, টাকি বা মাগুর টাকুর হয়ে যাবে বুঝছিস। একমাত্র বুলেটই এটা পারবে ধরতে। অনেক জল ছিল বন্ধুরা, তো জল ছেঁকতে দেখতে দেখেন কতটা হয়ে গেছে এখন। এই সাইডটাতেই যদি মাছ হয়, কিন্তু সেরকম মাছ এবার দেখা যাচ্ছে না যতটা হয়। কোথায়? টাকি এখানেই আসছে। পাপু যেভাবে হাত দেয়, মাছটা আমার হাতে না। তুই তো পুঁটি মাছ উঠাস খালি, কিছুই নেই। নে ছেঁকা শুরু কর। সুজয় আর এক রাউন্ড মার ভাই। লাগছে বলতে পারলাম না। দেখি পুঁটি মাছ ধরে বলে যে এখানে বর্দা, এখানে সব শোল আছে না, নড়তেছে কখন, সত্যি বলতেছি। আরে হ্যাঁ গো, কত বড় পাইলি দেখা দেখি। বাহ সাব্বাস, এই তো কার্টুন ভালো মাছ ধরতেছে। কয়টা হয়েছে এখানে দেখি? আরো সব ধরতে হবে, এত খাটাখাটি করে জল ছেঁকা হইলো। সব টাকি কি কাটা লাগছে, ও টাকি ভালোই আছে। এই তো এরকম সাইজ ওলেশন হয়, বাম্পার সাইজ। ঠিক রাখি তো, দামটা নিয়ে আয়, কার্টুন এদিকে নিয়ে দামটা। মাছটা আমার মাছ বের করো। হ্যাঁ এটা কি রে? ওই দেখ এটা কি গেল? ও বাপরে, শোল ছোট শোল, ভালো আছে সাইজ। হ্যাঁ মোটামুটি আছে। টাকি সাইজের। হ্যাঁ, আমি পালা দিতে, আমি ভালো এটা কি রে ভাই, ঠিকঠাক বড় হয়নি এখনো। এটা দেখি শোলটা ছিল, এটা ছিঁড়ে যায়, এত টেম্পারেচার। পাইছিস? এই তো ঠিক আছে, ভালো। এরকম সাইজেরই হবে বুঝছিস, সব এর থেকে বড় হবে না সবটা। ওই 2-1টা একটু এক্সট্রা পাওয়া যেতে পারে। ও যেভাবে চিল্লাইলো বোয়ালের মতন করে। তোর মাছটা দেখি দাদা। এই তো বাহ, তুই যতটুকু তোর মাছটাও ততটুকু। একটা বালতি কিন্তু ভরতে হবে ভাই, বুঝলি তো, বালতি কিন্তু ভরতে হবে। বালতি না বললে কিন্তু ভাগে পোষাবে না। ও যেভাবে চিল্লাইলো বোয়ালের কথাটা শুনে তো আমি মনে হয় সেই আনন্দ পাইলাম। এবার দেখা যাক মাছ পাই নাকি বোয়ালটা যদি না পাই। প্রথম দিনই মানে তুই জল যখন ছিল তখনই দেখছি, জলের ভিতরে যা জিজ্ঞাসা করছিস বোয়াল যে আছে তো নাকি তুমি। আগে আমি যখন মাছ দেখতে কালকে বলে নদীর পাড়ে 100খানা বোয়াল মারছে, আমাদের তো 1-2টা মারতেই হবে। হ্যাঁ এটা কি? বচির সাইজটা ভালো আছে, এই পুঁটিটা সেই আছে। আচ্ছা এটা কি পুঁটি বলে রে?
সরপুটি না? হ্যাঁ বড় পুঁটি। বড় পুঁটি মানে সরপুটি। চায়না তুমি 1 কেজি একটা দে। 1 কেজি এরকম সাইজের একটা আধা কিলো 250 এরকম সাইজের হোক তাও হয়। হ্যাঁ এরকম যদি আরো 10-12টা এরকম পুঁটি ধরছিলাম আমরা ধান ক্ষেত থেকে, বুঝছি ট্রাক্টর যখন হাল দিয়েছিল তখন। আরে জলটা ছিটতে হবে। 10-12টা তো বচি ধরেঙ্গে। বড় পুঁটি কোনো কাকা পাইছিস? হ্যাঁ এরকম সাইজের পুঁটি এলেও তাও হয়। না ও পাপ্পু ভাই তুই ভালো গচি ধরছিস তো? কাটার জন্য ভয় লাগে। বলতে গচি মাছের আরেক নাম কি জানিস? তা আমার কাছে শোন, এই গচি মাছের আরেকটা নাম হচ্ছে পাকাল মাছ। এটা পাকের মধ্যে থাকে তাই জন্য এটাকে পাকাল মাছ বলে। এটা আমি ভিডিও করছি, তারপরে মানুষে কমেন্ট করে অনেকে যারা মাছ টাছ ধরে, বুঝছিস? তাদের কাছে অনেক নাম না। কি মাছ রে? কত কি মাছ? কি ধর ওদের দ্বারা চিল্লালে হবে? নাম লাদান তোকে বলছে নামতে? পাপ্পুর হাতের কই দেখছো? কইটার সাইজটা তো ভালো আছে। কোনাটাই দারুণ সাইজ। কোনাটাই একবার দেশি কই দেখেন। দেখি যাও। ওই কোনাটায় বাঁধ দিতে হয়, বুঝছিস? সব মাছ এদিকে চলে আসছে। রাম বড় টাকিটা পালাই গেল। কই টই সব বের হয়ে গেছে। এই যে একটা এই যে কই 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 নাকি এটা? দেখো কই। বালতি নিয়ে তো একটা বালতি নিয়ে। এই যে বালতি রাখো রাখো। সব মাছ পালাচ্ছে। সব মাছ এদিক দিয়ে পালাচ্ছে। এই পাশে পুরো বানটা খোলা। ওই এখানে বানটা লাগা রে, দেখ সব জল বানটা দিতে খোলা। এই যে দেখেন, এই যে সব মাছ বের হয়ে গেছে। না না সাপ থাকবে না। ওই পেজে আরেকটা কইটা বলে দিলে কই বলে। ওইছে কি শোল শোল সাবাস সাবাস। আরে পায়ে লাগছে জায়গাটা। বন্ধুরা প্রচুর পুঁটি মাছ। সবথেকে কষ্টকর জিনিস কি মাছ ধরতে আসলে এই পুঁটি মাছ খোটা। দেখেন এত পুঁটি, মানে আমরা সবাই মিলে এই পুঁটি মাছই কুটতে বসে পড়ছি। প্রচুর পুঁটি। তাও তো শোল পাইছি একটা। এই দেখেন শোলটা ওইখানে আছে, বড় শোল আছে। শোল পাইছি এখন পর্যন্ত। মাত্র আমাদের বলতো কি 4 ভাগের 1 ভাগ মাছটা ধরা হলো, বুঝলি? মাত্র আমাদের 4 ভাগের 1 ভাগ মাছটা ধরলাম। মানে এখনো ওই 2-4টা ধরা আছে। ওই 2-4টাতেই বেশি মাছ। এখানে শুধু পুঁটি মাছটাই বেশি পাওয়া যায়। পুরো প্রচন্ড রোদ। সকালবেলা মাছ ধরতে আসে, দেখেন প্রচন্ড রোদ, একবার ঘামিয়ে গেছি। একটু ছাড়, এক দুটো তো ছেড়ে দে। না রে মদন, এখনো অনেক পুঁটি মাছ আছে। পুঁটি মাছগুলো বড়। আজকে পুঁটি মাছের পিকনিকও হবে। সবাই মিলে ধরবো, ধরার পর তারপর সবাই মিলে পিকনিক খাবো পুঁটি মাছের, এটাই ইচ্ছা আছে। না না না, পুঁটি মাছটা ঢালে দে, অনেকক্ষণ আগের থেকে ধরা হয়েছে তো নষ্ট হয়ে যেতে পারে। কি সুন্দর মাছ, এই মাছগুলো উঠা রে। দেখেন কত পুঁটি মাছ এখানে, প্রায় কেজি খানেকের মতন তো হবেই। হ্যাঁ একবারে 1 কেজির মতই উঠে। মামা মাছ বাছো। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, দেখো দেখো দেখো। একটা বালতি দেন, মামা মাছ ধরবে। বালতি আনো বালতি আনো বালতি আনো তাড়াতাড়ি। সবাই মিলে বাসনা, বালতি দাও বালতি দাও। আয় সবাই মিলে বাইচে দেই বালতি। এই এই চট করে তাড়াতাড়ি সবাই আয়, হাতে হাত লাগা। সুজা এসে বাদ ফটাফট। মাছটা আমাদের দেখেন কত পুঁটি। পুঁটি মাছ বাঁধাটা না আমার একদম বিরক্ত করলো না সুজা। বড় মাছগুলো ঠিক আছে। বড় মাছ ঠিক আছে। নদীর পাড়ে জায়গাটাতে বোয়ালে কোনো ঝামেলা থাকে না। নদীর পার আছে না মা, পিমু কাকার বাড়ির ওই পাশে 100টার উপরে বলে বোয়ালি ধরছে। আরে নদীর সাইড না। হ্যাঁ সব নদীর মাছগুলো ঢুকে যখন জল হয়ে যায়। পিমুদার বাড়ির উল্টা দিকে ওই জন্য তো বলি এবারে এত বোয়াল আসলো কোথা থেকে? ধান খেতে বোয়াল মাছ পাওয়া যাচ্ছে ভাবতে পারছো? বলে পোনাগুলো সেই হাত দিয়ে ধরে। দুই হাত দিয়ে ধর। ঠিক আছে, পুঁটি ধরো পুঁটি ধরো পুঁটি ধরো, শুধু পুঁটি ধরো। এইভাবে ধরো, খাবলা 2 হাত দিয়ে। রূপার মালা ধরে আছি, আজকে রূপের মাছ ধরতেছি। রাখ ওখানে রেখে খাই ওখানে। ইয়ে রাখা বেটা, রাখা বুয়া। এটা এত বড় হচ্ছে। জলটা শেষ। এই জল ছাড়া হ্যাঁ ওখানে গেছে, বলো না এখানে গেছে। এই ধরবি এটা পাপ কই ধরবে।
আপনার কপালটা ভালো, সব বড় বড় মালও পাচ্ছে। হ্যাঁ, এটা কই চালান কইটা ধরছি? মালটা টাঙ্গা আসে না, ওই যে একটা মাল দেখেন। তো বন্ধুরা এই যে দেখেন এখানে হচ্ছে টোটাল মাছ, এখনো মাছ ধরা বাকি আছে। এখানে দেখেন বড় বড় এরকম সাইজের 4-5টা কই পাইছি, আর তার সাথে শিং মাগুর তো আছেই। তো আশা করি এই মাছ ধরা শেষে এটা এক বালতি পুঁটি হবে। আর তার সাথে ওই হলুদ বালতিটা দেখতে পাচ্ছেন, ওই হলুদ বালতিতে সব টাকি আছে, আর অন্যান্য মাছও আছে। টাকির সাইজটা শেষ না দিদি? ওই বালতিটা নিয়ে যান, ওই বালতিটা নিয়ে যান। এই যে দিক দিয়ে গেল, বালতিটা হাতে রাখো, তোমার কালো বালতিটা। এই যে বন্ধু তো পায়ও না। ধরতে হবে কিন্তু মাছ, কিন্তু একটা ভালো বন্ধুরা আমার। ও দেশি কই, হলুদ হয়ে গেছে একদম। এই যে বড় কই, বড় কই, বিশাল বড় কই, ওইটা কিন্তু ধরতে হবে। আমি বিশাল কই। কই মাছটা কাটা দিবে। ধরছিস, যা ধরছিস, দেখিস কাটা। এখানে বিশাল কই, বিশাল সাইজ। কাটা দিবে রে। শিং মাছ ইসে এই যে ওই ভিতরে ঢুকায় রাখতো, বের হয়ে যাবে। ফেলাইছে মাছ আমার। এই মোবাইলে দেখা না দিবে। পাইছিস? ওই তো রে মানে। ভাবে কই পড়বে। এই বললো। ওই কেন দিলা? কোমরে লাগছে টান, জল দেখতে দেখতে কোমরটা প্রচন্ড ব্যথা, তাই জন্য ওরাই মাছ ধরছিল, আমি আর মাছ ধরতেছি না। দেখা 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 একবারে ইধার দিখাও, ইধার ইধার। ছোট বেশি বলে ইসে বাড়ি বড়টা আছে, আমার মনে হয় বড়টা আছে। কইটা তো ধরতে ওই দেখ শুভম করে হাতে ডাক। এরকম সাইজের দাঁড় কাছে থাকতো তাহলে তো হইতই। এগুলা দারুণ কিন্তু দেখতে, হ্যাঁ? প্রথমে আসে এই মাছগুলা, বুঝছিস? এরাই এই যে বাচ্চা, ডিম ফুটায় বাচ্চা। বড় হয়ে গেছে অনেক। এই দেখো, এই যে গছিগুলো আমি ধরলাম পরে, এই যেগুলা ওদের মাছ ধরার পরে তারপরে এই যে। আর আমরা যে মাছ ধরছি না সব মারা গেছে, অনেক মানে চাপে পড়েছিল না, অনেক মাছ ছিল, আর 2-3টা ড্রামের মধ্যে রাখছে। আর এরা হচ্ছে মাছ ধরে না। একটা বাটা পাইছি, মা দেখছো? হ্যাঁ, দেখছো একটা এই- বাটা পাইছি, এই যে এই দেখছো ছোট বাটা। খোলসা মাছগুলা পিসি জানো, এগুলাই তো আমি ধরলাম। এ তো ভাগের মাছ অল্প পাইছি। আরে ওদের আর ওদের দিয়েছি, টাকা আমার আমি অনেক মাছ আছে বেকার বাড়িতে ওরা মাছ ধরছে। আছে অনেক। কালকে আমাদের মাছ ধরা শেষ হইতে না হইতে আইসে গেছে মুষলধারা বৃষ্টি, আর সেই বৃষ্টিতে সবাই ক্ষেতের থেকে উঠে পড়ছে। আর সবার শরীর মানে মাছ ধরার জল ছেঁকার পর এত ক্লান্ত হয়ে গেছে, আর তারপরে আর মাছটা দেখায়নি, ভিডিও সম্পূর্ণ করতে পারিনি। তার মাছ ভাগাভাগি হয়ে গেছে। এই যে দেখেন এটা হচ্ছে আমার ভাগের মাছ, সাইজের এরকম সাইজের 15-20টা মাগুর পাইছি। তো মাগুর 15-20টা, কিন্তু মেম্বার আমরা অনেকজন ছিলাম, যার কারণে আমার ভাগ্যে 2টা মাগুর পড়ছে, আর 2টা বড় বড় কই। এরকম সাইজের কইও মিনিমাম 20-25টার মতন ছিল। তো 10 জনের মতন আমাদের মেম্বার ছিল, যার কারণে সমস্ত কিছু ভাগ হওয়ার পরে এইটুকু আমার ভাগে পড়ছে। সব মাছ মিলে মনে করেন যে 15 থেকে 20 কিলোর মতন মাছ ধরছিলাম। তো পুঁটি মাছই ছিল, তার মধ্যে প্রায় 10 কিলোর মতন। এখানে হচ্ছে সব কই, ল্যাঠা, মাগুর, শিঙি, আর আরও শোল এরকম ছিল। তো এগুলো সব ভাগ বাটারি করে এইটুকু করে পাইছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।